ওর থেকে শুনেন, ও বলবে কেমন লাগছে বাবু? আমার কাছে লাগছে সেই লেভেল। নতুনত্ব কি ছিল? কি সিনেমা দেখলেন? কি সিনেমা দেখলেন? কি সিনেমা দেখছেন? কি সিনেমা দেখলেন আপু? কি সিনেমা দেখলেন? কি অবস্থা? কেউ কথা বলতেছে? কি সিনেমা দেখলেন? গর্বটা কি সিনেমা দেখলেন? কেউ কথা বলছে না আসলে। আপনি কোন সিনেমাটা দেখছেন? কোন সিনেমা দেখলেন? কোনটা দেখলেন ভাই? হ্যাঁ ভালোই দেখলেন। কি সিনেমা? জি আপু কি সিনেমা কোনটা দেখলেন? কি সিনেমা দেখলেন? ছবি ভালোই। কি সিনেমা দেখলেন ভাই? রিভেঞ্জ কেমন লাগলো? ভালো ভালো কেমন লাগলো? কি সিনেমা দেখলেন? কি সিনেমা দেখলেন? আপু একটু কথা বলি। মুভি কেমন ছিল? কি সিনেমা দেখলেন ভাই? কি সিনেমা দেখলেন? আপু একটু একটু কথা বলি, একটু কথা বলি। রিভেঞ্জ কেমন লাগলো? কেমন লাগছে? জি অনেক ভালো লেগেছে। রিভেঞ্জের কোন জিনিসটা সব থেকে ভালো লাগছে? অ্যাক্টিং ভালো লেগেছে। ভাই কেমন লাগলো? কেমন লাগলো? খুবই ভালো ছবি। তো যেহেতু এটাতে আমি অভিনয় করেছি, একটা চরিত্র করেছি, সেহেতু আমি তো আমার নিজেরটা অবশ্যই ভালো বলবো, তো অবশ্যই ভালো ছিল। কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লাগছে। কেমন লাগলো? আপনি বলতে চান কেমন লাগলো? কেমন ছিল? খুব ভালো লেগেছে। কি সেলিম কেমন কোন লাগলো? জিনিসটা সবই ভালো। পুরো সিনেমাটাই খুবই ভালো লেগেছে। আর নতুনত্ব কি ছিল? আমরা রিভেঞ্জ 2 চাই। রিভেঞ্জ চান? জি, জি। ইকবাল ভাইয়ের উদ্দেশ্য করে কি বলতে চান? ইকবাল ভাই খুবই ভালো মানুষ, ওনাকে আমরা খুব পছন্দ করি। অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। রিভেঞ্জ 2 চাই আমরা। রিভেঞ্জ 2 চাই। আকাশ টিভিরও বাইরে যেতে যায়। কোন সিনেমা দেখলেন? ভাই কেমন লাগলো? ভালো খুব সুন্দর ছবি। ভালো ছিল, অনেক ভালো লেগেছে। অনেক সুন্দর সামাজিক একটা ছবি। ওর থেকে শুনেন, ও বলবে কেমন লাগছে বাবু? আমার কাছে লাগছে সেই লেভেল। নতুনত্ব কি ছিল? টুইস্ট কি ছিল? মজা পাইছো কোন জিনিসটাতে? ছিল আপনি অনেক ভালো। এটা ছিল কি কেমন লাগছে তোমার কাছে বলো? মজা লাগছে। খুব মজা। বুবলির কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে? ভালো লাগছে। গুলি করছে কিসে? কেমন লাগছে? না, ছবিটা ভালোই লাগছে। ইয়ার মানে রোশনের ডায়লগটা মোটামুটি ভালোই ছিল, ভয়েসটা একটু লাগবে। আর একটু ছবিটা ভালো লাগছে, ও মনে ছিল। তো যাই হোক, ছবি ভালো লাগছে, কিন্তু বুবলির কণ্ঠ এটা হয় নাই। আর অ্যাকশন হিসাবে আরো একটু ইয়ে লাগতো, মানে ধাঁধানো লাগতো আর কি। অনেকে বলছে রিভেঞ্জ 2 চাই। না, রিভেঞ্জ আসলে ছবিটা ভালো লাগছে, ছবিটা অনেক ভালো। মানে আমাদের গল্পের সাথে ছবির যে কাহিনীটা, ওটা মিল আছে, অ্যাকশনে মিল আছে, বাট কিন্তু আর একটু লাগতো আর কি জমানোর জন্য। ইকবাল ভাইকে উদ্দেশ্য করে কি বলবেন? ইকবাল ভাই ছবি ভালোই বানাইছে। আমি ওনার উদ্দেশ্যে এটাই বলবো যে ছবিটা খুব ভালো লাগছে আমার কাছে। মোটামুটি না, ভালোই লাগছে। তারপরেও ইকবাল ভাইকে আমি একটা বলবো যে নায়িকা একটু চয়েস করে নিতে হবে। মানে বুবলি অ্যাকচুয়ালি এই ধরনের নায়িকা চলে না। বুবলিকে বাদে এটা যদি মাই হতো, তাহলে ছবিটা আরো জাঁকজমক চলতো, অ্যাকশনে চলতো। ঠিক আছে আপু ভালো বিষয়। মানে কোন জায়গাটা, সিনেমার কোন জায়গাটা আপনার কাছে বেশ ভালো লাগে? আমি তো মিশা সদাগরের ফ্যান। তার ডায়লগ, ডেলিভারি সবই ভালো লাগছে। আর হচ্ছে মানে বুবলির অ্যাক্টিং ভালো লাগে, রোশনও ভালো করছে, ওভারঅল ভালো ছিল। আচ্ছা, অনেকে বলছে, অনেকে হতাশা পছন্দ করছে, মানে হতাশা প্রকাশ করছে। আপনার কাছে কি মনে হচ্ছে, হতাশা হওয়ার মতো সিনেমা? না, ওরকম কিছু না তো, সামাজিক একটা সুন্দর একটা মুভি, হতাশ হওয়ার মতো কিছু নাই। কি ছিল বলো, তুমি বলো। আচ্ছা, আপনি এই সিনেমাতে মার্কস কত দিবেন 10 থেকে? 90। 10-এ 9, 100-এ হচ্ছে 90। ভালো, তুমি দেখেছো? ভালো, কোন লেভেলে ছিল? সেই লেভেলে। সেই লেভেল। ওর খুব ভালো লেগেছে, ও এনজয় করেছে। অনেকে বলছে রিভেঞ্জ 2 চাই, এই ব্যাপারটা নিয়ে আপনি কি বলবেন? ওইটা তো পরিচালক বুঝবে যে করা যায় কিনা। পরিচালকের উদ্দেশ্য করে আপনার কোনো বার্তা থাকবে? না, ভালো ছিল, সামাজিক মুভি। থ্যাংক ইউ। ভাই কেমন ছিল রিভেঞ্জ আসলে? বরাবর এই সিনেমা অভিনয় করেছে মিশা সওদাগর ভাই। এখানে অনেক নতুন নতুন ডায়লগ রয়েছে, যেমন রয়েছে ভক্ত আমরা জানি, আপনি জুনিয়র মিশা নামেও খুব পরিচিত। আপনার সিনেমাটি দেখলেন কেমন লাগলো? অবশ্যই এখানে মিশা ভাইয়ের এই সিনেমাটার মূল অভিনয়টাই কিন্তু প্রধান যে ক্যারেক্টারটা ছিল, ওনাকে নিয়েই কিন্তু প্রধানকে নিয়ে কিন্তু ক্যারেক্টারটা খুব ভালো হয়েছিল। এবং ওনার গল্পটাই কিন্তু, ওনার প্রথমে একটা ডায়লগ ছিল, মানে
লালা যেমন কি যেন ভুলে গেছি, যাই হোক মানে ডায়লগটা আমি খুবই মন দিয়ে দেখছি, যে ওনার ডায়লগগুলো ডেফিনেটলি অন্যরকম। আর মিশা সওদাগর ভাইয়ের এবার ঈদে আমার মনে হয় যে কটা সিনেমা আসছে সবগুলো এবার মিশা বড়দের 4-5টা সিনেমা এসেছে, সবগুলো এক এক করে দেখবো। রিভেঞ্জ দেখলাম, তারপরে তুফান দেখবো, ডাক ওয়াল দেখবো, সবই দেখবো ইনশাল্লাহ। আপনি কি শুধু মিশা ভাইয়ের জন্য দেখবেন না আর অন্যদের জন্য দেখবেন? আমি শুধু মিশা ভাইয়ের জন্যই দেখবো, সে যে হিরো যাই হোক। আচ্ছা, আপনি শুধু মিশা ভাইয়ের ভক্ত? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তার কাছ থেকে কোনো প্রত্যাশা আছে কিনা আপনার? প্রত্যাশা তো আছেই। মিশা ভাইয়ের অনেক ডায়লগ আমি মুখস্থ করে থাকি, মিশা ভাইয়ের জন্য অনেক ডায়লগ আছে। একটা ডায়লগ শুনতে চাই আপনার কাছ থেকে। নাম আমার লালু বেনটা বড় চালু, নাম আমার লালু বেনটা বড় চালু, বিপদে বলে দুলা বাইরে ডাকি খালু, নাম আমার লালু। মুসির নজর পায়ে আর মুসল্লির নজর কপালে, আরে টাইগার টকরের নজর শত্রুর জানে, নাম আমার টাটা, আমি মার্বেল দেয়া করি মাইশের চান্দি, ফাটায় ফেলামো খোদার কসম, ওই রাজারে খবর দে আমার ভাইরে মারছে, এত বড় সাহস রাজা পাইল কই, ওই রাজা বহুত বাজাইছস আমি বাবলা, এবার বাজাই দিব তোর তবলা। বাহ বাহ, ভাই আরেকটু জানতে চাচ্ছি, আপনারা যে এই যে মিশা ভাই আপনি যে নকল করেন, এটা কি মিশা ভাই জানে কিনা? মিশা ভাই জানে কিনা এখনো জানি না, তো ট্রাই করে যাচ্ছি, যদি কখনো দেখা হয় বা জানে। কখনো দেখা হয়েছে? দু একবার দেখছি। যে বলছিলেন তাকে? না, সাহস নেই বলে। সমস্যা নেই, মানে যদি কখনো দেখা হয় আবার কি বলবেন? আসলে এখনো ওই সাহসটা হয় না, সাহসটা হোক তারপরে, কারণ উনি সিনেমাতে বাজি, বাস্তবে হাজি, আপনারা সকলেই জানেন। উনি দেখলেই লাগে ডর, নাম তার মিশা সওদাগর। ঠিক আছে, একটা ব্যাপার জানি অনেকে বলছে যে রিভেঞ্জ 2 দরকার, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? অবশ্যই রিভেঞ্জ 2, কারণ এই সিনেমা আমরা দেখলাম, আসলে আমি একা দেখলে হবে না, তো আরও অনেক যারা দেখছে সবাই ভালো বলছে, অনেকে আপনারা নিজেরাই শুনেছেন। রিভেঞ্জ 2, এখানে রিভেঞ্জ মানেই তো প্রতিশোধ, মানে এই সিনেমায় কিন্তু প্রতিশোধ নেওয়া হয়, কারণ এই সিনেমাটা গল্পটা হচ্ছে এরকম, মানে একের পর এক কিন্তু এখানে বেশি, বিশেষ করে যে এই সিনেমাটা যেহেতু এখন ইন্টারন্যাশনালভাবে সিনেমা হচ্ছে, সাউন্ড কোয়ালিটি এবং মিউজিক সব কিছু মিলে, কালার সব কিছু মিলে ফুল এইচডি আর কি। তো সকলে ভালো থাকবেন। ইকবাল ভাইয়ের উদ্দেশ্য করে কি বার্তাটা থাকবে? ইকবাল ভাই আসলে উনি তো বরাবর আপনারা সকলেই জানেন যে ইকবাল ভাই মানে একটা ভিন্ন টাইপের। ইকবাল ভাইয়ের প্রথম প্রযোজনা সিনেমা হয়েছিল হচ্ছে বোধহয় ভালোবাসলে ঘর বাঁধা যায় না, কিন্তু তারপরে আমি ওই সিনেমা অনেকে চিনি নাই। আমি চিনেছি যখন দেখেছি আমি মালেক আফসারি এবং সাকিব ভাইয়ের যেই সিনেমাটা পাসওয়ার্ড, সেই সিনেমায় কিন্তু আমাদের প্রডিউসার হিসেবে ছিল আমাদের ইকবাল ভাই। সেই সিনেমার একটা ডায়লগ ছিল, যে ডায়লগটা শুনে আসলে আমি ওই সিনেমার ভক্ত হয়ে গেছি। চুমুকে টানে যেমন লোহা আসে, তেমনি রুগীর টানে আসবে ডাক্তার, আর ডাক্তারের টানে আসবে রুদ্র। আমার মাথায় নেই চুল, আমি সহজে করি না ফুল। এভরিবডি অ্যাটাক। ঠিক আছে।